সূর্যের আলো পৃথিবীকে করে আলোকিত, রূপ বৈচিত্র্য করে দৃশ্যমান, তেমনি শিক্ষার অর্জিত জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে, মনকে করে পরিপূর্ণ। আয়োজনের শুরুতেই তোমাদের সঙ্গে আছি আমি নুসরাত কবির পড়শি, আমি সামিয়া জাহান। নাচে গানে আনন্দ আড্ডায় আমরা থাকব তোমাদের সঙ্গে এবং তুলে ধরার চেষ্টা করব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইজদি বালিকা বিদ্যানিকেতনকে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ঘুরে আসি বিদ্যালয় থেকে। মাইজদি বালিকা বিদ্যানিকেতন নোয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে 60-এর দশক থেকে ভূমিকা রেখে আসছে এই বিদ্যালয়টি। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমান 1966 সালে। বিদ্যালয়টি স্থায়ী অবয়ব দিতে জমি দান করেন বিদ্যালয় সংযুক্ত ঠাকুরবাড়ির দানবীর শ্রী নগেন্দ্র কুমার, শ্রী মহেন্দ্র কুমার, শ্রী রাজেন্দ্র কুমার ও শ্রী নরেন্দ্র কুমার প্রমুখ মহতী ব্যক্তিগণ। কাঠ, বাঁশ, টিন ঘেরা ছোট্ট ঘরে গুটিকতক বালিকাদের নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই বিদ্যালয়ে। এই যাত্রায় প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছিলেন জনাব অশ্বিনী কুমার মজুমদার। যে মশাল জ্বালিয়েছিলেন বীর নেতা শফিকুর রহমান, সেখান থেকে আলো ছড়িয়ে দিতে সমাগম ঘটেছিল আরও অনেক মহর্ষি, হিতৈষী ও বিদ্যুৎসাহীদের। তাদের ছোঁয়ায় আস্তে আস্তে পরিপূর্ণতা পায় বিদ্যালয়টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বর্তমানে বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে 3 তলা বিশিষ্ট 2টি ভবন, একটি দোতলা ভবন, একটি সেমি পাকা ভবন। শিক্ষাবান্ধব বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বিদ্যালয়টিতে নিয়মিত মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে। শিক্ষক কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা, সিসিটিভির মাধ্যমে বিদ্যালয়ের নিরাপত্তা ও ক্লাস মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা ও সচেতনতা গড়ে তোলার জন্য বিদ্যালয়ে আছে একদল খুদে ডাক্তার। বিদ্যালয়ের নিজস্ব আঙ্গিকে প্রতি বছর আয়োজন করা হয় বিজ্ঞান মেলা। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখনী ও রংতুলির ছোঁয়ায় তৈরি দেয়ালিকার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বিদ্যালয়ের সফলতা অনেক দিনের। নোয়াখালীর পরিসীমা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও ইতিহাস গড়েছিল এই বিদ্যালয়। 1978 সালে জাতীয় পর্যায়ে দ্রুততম মানবী হয়েছিল বিদ্যালয়ের শিক্ষার্থী তৃষ্ণা চক্রবর্তী। আমরা শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি দরিদ্র জনগোষ্ঠীর যাদের সন্তানরা যারা আছে তারা যেন স্কুলে আসে, স্কুলমুখী হয়। তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করি। সেটা তাদেরকে ফ্রি বেতনে, তারপরে স্কুল থেকে নানা সময় আমরা নানা সহযোগিতা করে থাকি। আমরা গত কিছুদিন আগেই আমাদের এসএসসির ফলাফল হয়েছে, খুব ভালো ফলাফল হয়েছে। আমরা 98% আমার স্কুলে পাস করেছে। আমার 9টি উপজেলায়, আমার 8টি পৌরসভায়, আমার 91টা ইউনিয়ন পরিষদ। আমি সকল স্তরে, সকল উপজেলায়, সকল পৌরসভায়, সকল ইউনিয়ন পরিষদে আমি কাজ করতে চাই। পর্যায়ক্রমে আমি ইউনিয়ন লেভেলে যাব। আমি শিক্ষার মান উন্নয়নে আমি ভূমিকা রাখতে চাই। আমার যতটুকু সম্ভব সামর্থ্য আছে, সরকার আমাকে যে সহযোগিতা করে তা দিয়ে আমি কাজগুলো চালিয়ে যেতে চাই। এছাড়াও এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নাজমুন নাহার বিউটি 2008 সালে বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। উক্ত অলিম্পিকে তিনি 100 মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করে 8ম স্থান অধিকার করেন। এই ধারাবাহিকতায় বিদ্যালয়ের মেয়েরা প্রায়শই ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে। বিদ্যালয়ে আছে নিজস্ব সাংস্কৃতিক দল, গার্ল গাইড দল, রেড ক্রিসেন্ট দল, ম্যাগাজিন ও দেয়ালিকা প্রকাশনা কমিটি। ফলে বিভিন্ন জাতীয় ও অন্যান্য দিবসে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলমান রয়েছে। ছুটি পেলে কে না খুশি হয়। ছুটি পেলেই আমরা খাতা কলম নিয়ে বসে যাই নানা রকম ছুটির পরিকল্পনা করার জন্য।
এরকমই ছুটির মজা নিয়ে কবিতা পরিবেশন করতে আসছে আমার বন্ধুরা। কবিতাটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চলো তাহলে তাদের আবৃত্তিটি শুনে আসি। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চায় পিকনিকে বারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দেই ছুট। দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশেই চলেছে মেঘের দেশেই। মেঘে কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার কাঞ্চনে জংহার, কাঞ্চনে জংহার, কাঞ্চনে জংহার, কাঞ্চনে জংহার। ঝিক 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 ঝিক। উড়োজাহাজের হয়ে যে যায় বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরি স্টেশন। ঝিক 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 ঝিক। ভারী চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তারই স্বাদ পাওয়া যায় রেলগাড়িতে। ঠিক 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 ঠিক। বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির আদলে প্রতিবছর পহেলা বৈশাখে রঙিন হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে প্রকাশিত হয় সদিচ্ছা নামক বার্ষিকীটি। পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব আঙ্গিকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে বর্ষবরণ। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা একাধিকবার পেয়েছেন উপজেলা ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি। এখানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1400। 2001 সালে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে থাকি। আমাদের এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং সহযোগিতায় যিনি আমাদের পরামর্শ দিয়ে থাকেন, আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করেন, তিনি হচ্ছেন এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান নোয়াখালী জেলা পরিষদ। আমাদের রয়েছে দক্ষ, মেধাবী এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, যারা তাদের আন্তরিক সহযোগিতা এবং দক্ষতা দিয়ে এই বিদ্যালয়ে তাদের দায়িত্ব পালন করে থাকে। আমরা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা পর্ষদ তাদের সকলের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপরে আমরা বেশি জোর দিয়ে থাকি তাদের উপস্থিতির ক্ষেত্রে। নিয়মিত উপস্থিতির জন্য আমরা অভিভাবকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি। আমাদের আভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো হয়, সে পরীক্ষাগুলো ফলাফল এবং উত্তরপত্রগুলো আমরা সবসময় অভিভাবকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও উৎকর্ষতা সাধনের লক্ষ্যে 2012 সালে গঠিত হয় স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এর মাধ্যমে বছরব্যাপী কুইজ প্রতিযোগিতা, বিতর্ক সহ নানা ধরনের সহপাঠ কার্যক্রম পরিচালিত হয়। বিজয়ীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর মধ্য থেকে মেধা, নৈতিকতা, আচরণ ও অন্যান্য গুণাবলী বিচারে বর্ষসেরা ছাত্রী নির্বাচন করে আর্থিক প্রণোদনা সহ আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। লাইব্রেরি হচ্ছে আমার খুব প্রিয় একটি জায়গা। এই লাইব্রেরিতে এসে আমি বিভিন্ন ধরনের বই পড়ে থাকি। এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আমরা আমাদের পাঠ্যপুস্তক বইয়ের বাইরে এসে এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই পড়ে থাকি, যা আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে। এই লাইব্রেরিতে আমি বই পড়তে আসি কারণ এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেমন ইসলামিক বই, বিজ্ঞানভিত্তিক, সাহিত্য, উপন্যাস, কাব্যগ্রন্থ। এই বইগুলো পড়ে আমার কাছে খুব আনন্দিত লাগে। লাইব্রেরি হচ্ছে একটি বিশাল জ্ঞানের ভান্ডার। আমরা লাইব্রেরিতে এসে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। আমরা শুধু আমাদের পাঠ্যপুস্তকের বইয়ের মধ্যে সীমাবদ্ধতা না থেকে আমাদের বিজ্ঞান বিষয়ক অনেক বই আমরা পড়তে পারি। তাছাড়া আমরা এখানে আমাদের বাংলা সাহিত্য সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে অনেক বই আছে, সেগুলো পড়ে আমরা আমাদের জ্ঞানটাকে আরও সমৃদ্ধ করতে পারি। এ বিদ্যালয়ে কর্মরত
একঝাঁক তরুণ, মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিকতা ও আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে ব্যবস্থাপনা পর্ষদ, শিক্ষক শিক্ষার্থীগণের সহযোগিতা ও সুচিন্তিত মতামত গ্রহণ করা হয়। অভিভাবক সমাবেশের মাধ্যমে বিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল ও উত্তরপত্র অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল বর্তমানে প্রায় 100% অর্জন সম্ভব হয়েছে। রাস্তায় চলাফেরার সময় বিভিন্ন বখাটে ছেলেরা মেয়েদের বিরক্ত করে এবং তাদের সাথে অস্বাভাবিক আচরণ করে। তাই একটি মেয়ের কারাতে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারাতে শুধু আত্মরক্ষা নয়, এটি আমাদের শরীরচর্চা, শরীর ও মন ভালো রাখার একটি পর্যায়। একদিন বিদ্যালয়টি নীতি, আদর্শ ও সুশিক্ষার সংমিশ্রণে ভালো মানুষ তৈরির শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে। এর শিক্ষার দ্যুতি বিকিরণ ঘটাবে দেশ থেকে দেশান্তরে। এই বিদ্যালয়টি আমার কাছে খুবই প্রিয়। এই বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ অনেক মনোরম। এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আমরা আরও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রম যেমন বক্তৃতা, বিতর্ক, সঙ্গীতানুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান, নাচ গান ইত্যাদি করে থাকি। এই বিদ্যালয়ে অনেক সংগঠনও রয়েছে, যেমন রেড ক্রিসেন্ট, ক্ষুদে ডাক্তার, গার্লস গাইড ইত্যাদি। এই সংগঠনগুলোতে থাকার ফলে অনেক শিক্ষার্থী অনেক কিছু নতুন শিখতে পারে। শিক্ষকরা আমাদেরকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে উপদেশ দেয়। তারা আমাদেরকে কিভাবে আমরা জীবনে চলার পথে সঠিকভাবে চলবো, একজন যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে তারা আমাদেরকে সকল পরামর্শ দিয়ে থাকে। জীবন তো একটাই, তাই কি উপভোগ করা যায়। এরকমই অনুপ্রেরণামূলক গান নিয়ে আসছে আমার বন্ধুরা। চলো তাহলে তাদের গানটি শুনে আসি। যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। জোট বাঁধো, তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। ও হো 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 হো, ও হো 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 হো, ও হো 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 হো, ও হো 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 হো। সাজঘরে নীল আলো আজকে হোক বিপ্রতীপ, ঊর্ধ্বত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। আহা হা 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 হা। সাজঘরে নীল আলো আজকে হোক বিপ্রতীপ, ঊর্ধ্বত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। এই যে বিংশ শতাব্দীর গুলিতে ছিন্ন ভিন্ন আজ, এই যে বিংশ শতাব্দীর গুলিতে ছিন্ন ভিন্ন আজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ।
দেখতে দেখতে সময় হলো বিদায় নেওয়ার। যাওয়ার আগে সবার কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা প্রতিদিন অন্তত একটি করে হলো ভালো কাজ করব। তবেই তো গড়ে উঠবে সুন্দর পৃথিবী, গড়ে উঠবে স্বপ্ন স্বাদের বাংলাদেশ।